আমার মুখটা আসতে হবে। হ্যাঁ, কোষে দেখি 4-এর 74 পাতার 3-এরটা বলছে একটা সমকোণী চৌপলাকার ঘরের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতাটা যথাক্রমে কত দেওয়া আছে? 5, 4, 3 মিটার হলে ওই ঘরের লম্বা করে যে দণ্ড রাখা হবে তার দৈর্ঘ্য কত হবে? লম্বালম্বি করে রাখা মানে কর্ণ। তো এখানে আমরা অঙ্কটা, এখানে একটা ছবি আঁকছি আয়তঘনকার। তাহলে এর দৈর্ঘ্য কত দেওয়া আছে? 5, মানে এখান থেকে এটা হচ্ছে 5 মিটার, আমি এম লিখছি। আর প্রস্থ কত? প্রস্থ হচ্ছে এখানে 4, আর এইখানে উচ্চতা হচ্ছে 3। আমি এবার লিখি, অতএব কর্ণ সমান কি আমরা জানি? রুট দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। দৈর্ঘ্য কত দেওয়া আছে? এখানে দৈর্ঘ্য দেওয়া আছে 5, তাহলে 5 তার স্কয়ার। প্রস্থ কত দেওয়া আছে? 4, 4 তার স্কয়ার। উচ্চতা কত দেওয়া আছে? 3, 3 তার স্কয়ার। রুটটা আমি দিয়ে দিলাম। 5 স্কয়ার কত হয়? 25, 4 স্কয়ার 16, 3 স্কয়ার 9। রুট সমান 16 আর 9 25, 25 আর 25 50। রুটের মধ্যে 50 মানে 5 গুণিতক 2, 5 গুণিতক 5 25 গুণিতক 2 সমান হচ্ছে 50। একটা 5 মানে একটা 5 রুট থেকে বেরিয়ে জোড়ায় আছে, তাহলে 5√2 মিটার। তাহলে আমি এবার উত্তরটা লিখবো যে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য হবে, অতএব সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য হবে 5√2 মিটার। 5√2 মিটার। তোমরা সবাই করে নিতে। 3 থেকে আমরা বলছি একবার, এই আয়তঘনকার একটা চিত্র যার দৈর্ঘ্য 5, প্রস্থ 4, উচ্চতা 3। তাহলে এর লম্বালম্বি রাখা যাবে মানে কি? এই কর্ণটা লম্বালম্বি রাখা যাবে মানে এই কর্ণটা। আমি যদি কর্ণটাকে আমি নাম দিই এ বি, তাহলে এ বি কর্ণ লিখতে পারি। দেখো এ বি কর্ণ সমান রুট দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। ফর্মুলা কর্ণের সমকোণী চৌপলের কর্ণের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য স্কয়ার রুট দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার সমান দৈর্ঘ্যগত 5 তার স্কয়ার, 4 তার স্কয়ার, 3 তার স্কয়ার। 5 স্কয়ার 5 5 25, 4 স্কয়ার 4 4 16, 3 স্কয়ার 3 3 9, 16 আর 9 25 আর 25 50, রুট 50। 50 মানে 5 গুণিতক 5 গুণিতক 2, 5 5 25 আর 2 50। একটা 5 রুট থেকে বেরোলো, একটা 2 হয়ে গেল, যেহেতু একটাই 2 আছে জোড়ায় নাই, তাহলে 5√2 মিটার হচ্ছে উত্তরটা। সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য হবে 5√2 মিটার। ঠিক আছে, করে না সবাই। কত? 64 বর্গমিটার। তাহলে একটা ঘনক আমি আঁকছি প্রথমে। এই ঘনক দাগ দিই, একটা ঘনক আঁকছি। আঁকার নিয়মটা দেখে দিবি। একটা 4 চৌকো মানে বর্গক্ষেত্র রেখে জাস্ট আমরা এই কোণগুলোকে যোগ করি। এই ঘনকের একটা তল কেমন? বর্গক্ষেত্র না, একটা তল কেমন হচ্ছে? বর্গক্ষেত্র। তাহলে বাহু গুণিতক বাহু সমান 64। তাহলে একটা বাহু সমান কত হবে? √64। কারণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি? বাহু গুণিতক বাহু। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটা তোর বর্গক্ষেত্র, এই তলটা বর্গক্ষেত্র তলটা,
এই তলটার ক্ষেত্রফল কত বলেছে 64, তার মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু গুণিত বাহু সমান 64। তাহলে একটা বাহু হলো কত √64, বাহু সমান 8। 8 কি, এটা 64 কি আছে মিটার, 64 বর্গ মিটার ছিল, তাই 8 কি হলো মিটার। তাহলে বাহুর মানটা পেয়ে গেলাম যে 8 মিটার। এবার বলছে ওই ঘনকটির আয়তন কত, অতএব ঘনকটির আয়তন, ঘনকের আয়তনের ফর্মুলা কি কে বলতে পারে, বাহুর কিউ। ঘনকের আয়তনের ফর্মুলা কি, বাহুর কিউ, মানে বাহু ইন্টু বাহু ইন্টু বাহু। তাহলে 8 এর কিউ, 8 এর কিউ মানে 8 গুণিতক 8 গুণিতক 8, 8 অষ্টম 64, আবার 8 থেকে 64 কে 8 দিয়ে গুণ করি, 4 আষ্টে 32 2, এভাবে করে নিই গুণটা আমরা, 4 আষ্টে 32 হলো 5, 8 6 4 আষ্টে 32 2, হাতে হলো 3, 8 6 48 আর 3 51, মানে 512। এবার আয়তনের যদি আমরা একক লিখি, মানে যখন লিখবো তখন কি লিখবো, ঘন মিটার। তাহলে উত্তরটা কি হচ্ছে, বলছে ঘনকটির আয়তন কত, ঘনকটির আয়তন, অতএব ঘনকটির আয়তন, অতএব ঘনকটির আয়তন 512 ঘন মিটার। এগুলো শর্ট কোশ্চেন হিসেবে পড়তে পারে, ঠিক আছে। জোরে বল, একজন জোরে বল। তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য, ঘনকের কর্ণ দৈর্ঘ্য কত বলেছে 4। তাহলে আমরা জানি প্রথমেই যে √3 ইন্টু বাহু সমান ঘনকের কর্ণ। তাহলে ঘনকের কর্ণ দৈর্ঘ্য সমান আমরা কি জানি, √3 ইন্টু বাহু। আচ্ছা, তাহলে √3 ইন্টু বাহু সমান ঘনকের কর্ণ কত বলেছে 4 √3 মিটার। তাহলে আমরা এই √3 কেটে দিলাম, তাহলে বাহু সমান কত হলো 4 মিটার, ঠিক আছে। তাহলে ঘনকের বাহুটা কত পেয়ে গেলাম। এবার কি চেয়েছে বল, ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল চেয়েছে, অতএব ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল ফর্মুলা কি 6 ইন্টু বাহু স্কয়ার, 6 বাহু কত 4, 6 ইন্টু 4 4 16, 6 16 96, ক্ষেত্রফল হলে কি হয় বর্গ মিটার। তাহলে ঘনকের দেওয়া আছে কি কর্ণের দৈর্ঘ্য √3 ইন্টু বাহু সমান ঘনকের কর্ণ, ঘনকের কর্ণ দেওয়া আছে 4 √3 মিটার, ঘনকের কর্ণ কত দেওয়া আছে 4 √3 মিটার। এই √3 এই √3 বাদ, তাহলে বাহু সমান কত থাকছে 4। তাহলে বাহু সমান যদি 4 হয়, ঘনকের সমগ্র ঘন কি 6 ইন্টু বাহু স্কয়ার, তাহলে 6 ইন্টু বাহু কত এখানে 4, 4 স্কয়ার সমান 4 4 16, 6 16 96। অঙ্কটা এমনও বলতে পারতো যে ঘনকের আয়তন কত, তখন কি করতাম আমরা, যদি ঘনকের আয়তন, যদি ঘনকের আয়তন তাহলে করতাম ঘনকের আয়তন সমান বাহুর কিউ, অর্থাৎ 4 এর কিউ, মানে 4 4 16 আর 4 16 64 হতো তখন। সেক্ষেত্রে ঘনকের আয়তন যদি হয়তো কি ঘনকের আয়তন, কিন্তু আমরা তো কি চেয়েছে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল। 7এরটা বলছে কি কথা বলি না, হ্যাঁ 7এরটা বলছে ঘনকের বল, মানে কি বলছে অঙ্কটা, ঘনকের ধারগুলির সমষ্টি, তাই তো। তাহলে ঘনকের কটা ধার, তাহলে 12টি ধার মানে বাহু, তাহলে 12 ইন্টু বাহু, এখন বাহু লিখবো ধার লিখবো না, 12 ইন্টু বাহু সমান 60 সেমি। তাহলে বাহু সমান কত হচ্ছে 60/12, কাটলে 5, তাহলে বাহু সমান হচ্ছে 5 সেমি। তাহলে ঘনকের একটা বাহু কত হচ্ছে 5 সেমি, একটু বা লিখবি নতবা অতএব দিবি। এবার চেয়েছে কি ঘনকের কি চেয়েছে আয়তন,
না সমগ্রতার ক্ষেত্রফল? ঘনকের ঘনফল, তার মানে ঘনফল মানে আয়তন চেয়েছে। অতএব দোকানটা ঘনকের আয়তন সমান ফর্মুলা কি? বাহুর কিউব, 5-এর কিউব, 5 5 25 আর 5 25 125, 125 ঘন সেমি। অতএব ঘনকের ঘনফল উত্তর লিখবে, অতএব ঘনকের ঘনফল 125 ঘন সেমি। ঠিক আছে, অ্যান্সার করে নে।